আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 8-এর লেসন 1, যার হেডলাইন হলো ফ্যামিলি রিলেশনশিপ। তো এটা দেখো, এই প্যাসেজটা কত গুরুত্বপূর্ণ। এটা রাজশাহী বোর্ড 2023, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, এই তিনটা বোর্ডে কিন্তু 2023 সালে এসেছে। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো এই প্যাসেজ দেখো আমরা কীভাবে পড়িয়ে দেব, এই প্যাসেজের ব্যাখ্যা তো আমি তোমাদেরকে দেবো। এখানে দেখো বিভিন্ন লাইন আন্ডারলাইন করা আছে, এগুলো বিভিন্ন ফ্লো চার্টের অ্যান্সার, গুরুত্বপূর্ণ অ্যান্সারগুলো আমি এখানে দাগ দিয়ে রেখেছি এবং এর সামারি এবং ফ্লো চার্ট দুইটা আমি সলভ করে দিয়েছি এখান থেকে। এবং বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছে তার অ্যান্সার বোর্ডের নাম সহ উল্লেখ করেছি এবং এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে বিগত বছরগুলোতে তার অ্যান্সার সহ আমি এখানে দিয়ে দিয়েছি। এক কথায় কমপ্লিট একটা প্যাকেজ পাবে তোমরা এই ভিডিওতে। তো আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে দেওয়া আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেড, তিনি বলেছেন হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমেলস, মানুষ প্রাকৃতিকভাবেই সামাজিক জীব। মানে মানুষকে সামাজিক জীব বলছে কে? অ্যারিস্টটল। কেন বলেছে? এটার মানে কি? এটার মানে হলো এই যে হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট, তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হলো হিউম্যান বিংস, মানব জাতি বাই ইনস্টিংক্ট, মানে জন্মগতভাবে, ইনস্টিংক্ট মানে হলো সহজাত, আর এর আরেকটা অর্থ হলো জন্মগতভাবে, মানে মানুষ জন্মগতভাবেই সিক কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস, মানুষ অন্যের কোম্পানি মানে সঙ্গ, আর সিক মানে চাওয়া, মানুষ অন্যের সঙ্গ চায় এবং সম্পর্ক স্থাপন করে। মাস লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, অনেকটা বনের অন্যান্য প্রাণীদের মতোই। এখন এই সম্পর্কটা কেন স্থাপন করে এবং কেন সঙ্গ চাই? ফর কম্প্যানিয়নশিপ, সঙ্গের জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং আবেগিক বা মানসিক সাপোর্টের জন্য। তাহলে এইটা থেকে কিন্তু একটা আনসারিং কোশ্চেন হইতে পারে যে মানুষ বা অন্যান্য প্রাণী কেন রিলেশনশিপ চায় বা কোম্পানি চায়। কারণ হলো ফর কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। আবার এটা কিন্তু ফ্লোচার্টেও এই অ্যান্সারটা আছে, আমি যে ফ্লোচার্টটা দিয়েছি দেখবা এই অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে। এরপরে বলছে আনলাইক অ্যানিমেলস হাউএভার, যাই হোক এই প্রাণীদের মতো না, মানে প্রাণীদের থেকে একটু আলাদা। কোন দিক থেকে? হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। হ্যাঁ, অন্য প্রাণীদের চাইতে মানুষের রিলেশনশিপের পার্থক্যটা কোথায়? প্রথমে কিন্তু এইগুলো সব সমান বলছে, মানুষ এবং অন্যান্য প্রাণী কম্প্যানিয়নশিপ, ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য সঙ্গী নির্বাচন করে, কিন্তু এখন মানুষের সম্পর্কটা আলাদা কেন? কারণ বলছে মানুষের সম্পর্কটা গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে, অ্যান্ড ইন্সপায়ার দেম, এবং তাদেরকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্ক প্লেস অর ইন এ প্রফেশন। তার মানে মানুষ যে পেশায় থাকে বা যে কর্মক্ষেত্র থাকে বা যে শিক্ষা অর্জনের ক্ষেত্রে থাকে, এই সব কয়টাই তাকে ভালো করতে অনুপ্রাণিত করে। তাহলে এই সবগুলো কিন্তু আমাদের জীবনে রিলেশনশিপের উপকারিতা। এখানে কিন্তু এই প্রশ্ন আসতেই পারে যে রিলেশনশিপের কী কী উপকারিতা আছে। ঠিক আছে, পরে আমরা দেখছি এই প্যারার ভিতরে বিভিন্ন ধরনের রিলেশনশিপের উদাহরণ দেওয়া আছে, যে রিলেশনশিপের কী কী প্রকারভেদ আছে। দেখো, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, এই রিলেশনশিপ বিভিন্ন ধরনের হইতে পারে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক হলো পারিবারিক এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, আর এই পারিবারিক সম্পর্কটা গড়ে ওঠে কীভাবে? গঠিত হয় বাই ব্লাড, মানে রক্তের দ্বারা। আমার ভাই বোনের ভিতরে যে সম্পর্ক সেটা কিন্তু রক্তের সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের এটা হলো রক্তের সম্পর্ক। অ্যান্ড বাই ম্যারেজ, এবং পরিবারের আরও সম্পর্ক গঠিত হলো বিয়ের দ্বারা। স্বামী স্ত্রী কিন্তু রক্তের সম্পর্ক না, এখানে বিয়ের মাধ্যমেই সম্পর্কটা গড়ে ওঠে। তাহলে যে ফ্যামিলিয়াল এবং ইন্টিমেট সম্পর্কটা গড়ে হলো বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। তাহলে এই গেল এক ধরনের সম্পর্ক। এরপর আরও সম্পর্ক কি আছে? সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক হলো সামাজিক। কোনগুলো? লাইক, এ লাইক মানে কিন্তু পছন্দ করা না, এ লাইক মানে যেমন, যেমন দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমন যে সম্পর্কটা আমাদের আছে বন্ধুদের সাথে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুলস, এবং কিছু সম্পর্ক গঠিত হয় স্কুলে। হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস, যেখানে আমরা খুব ঘনিষ্ঠ বন্ধন বা সম্পর্ক গঠন করি উইথ ক্লাসমেটস, সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স, এবং শিক্ষকদের সাথে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফোস্টার্ড,
এই ফোস্টার মানে হলো মূলত লালন পালন করা। এখানে ফোস্টার মানে দেশে লালন করা। তো এই সম্পর্ক আরও কোথায় লালন করা যায়? ইন ওয়ার্ক প্লেসেস, বিভিন্ন কর্মক্ষেত্রে যে যে কর্মে আসে সেইখানে সম্পর্ক গড়ে ওঠে। হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, মানে তুমি যেখানে চাকরি করো সেখানে তোমার সম্পর্কটা গড়ে উঠতে পারে। আর এই সম্পর্কটা প্রথমে থাকে হলো পেশাগত মানে প্রফেশনাল, কিন্তু এটা কুইকলি চেঞ্জ হয়ে সোশ্যাল হয়ে যায়। মানে চাকরিজীবীরা প্রথম যে সম্পর্কটা হয় এটা খুব পেশাগত একটা সম্পর্ক, কিন্তু ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাওয়ার কারণে তাদের ভিতরে বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে যায়, যেটা হলো সোশ্যাল সম্পর্কের মতো। ঠিক আছে, ফ্রেন্ডশিপ কিন্তু সোশ্যাল সম্পর্ক আমরা এখানে দেখেছিলাম। এই যে কিছু সম্পর্ক হলো সোশ্যাল, যেটা আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক। তো এরপরে দেখছি দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, এবং মানুষ এবং প্রাণীর ভিতরেও কিন্তু সম্পর্ক আছে। আমরা অনেকে বিড়াল পুষি, কুকুর পুষি বা বিভিন্ন পাখি পুষি, এই সবগুলোর সাথে আমাদের কিন্তু একটা ভালো রিলেশনশিপ গড়ে ওঠে। আরও সম্পর্ক আছে কোথায়? বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, এবং বাচ্চাদের সাথে তাদের খেলনার সম্পর্ক। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেগুলো থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না বা বিচ্ছিন্ন হতে পারে না। তাহলে এই সবগুলো কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্ক দেওয়া আছে। ফ্যামিলিয়াল সম্পর্ক, সোশ্যাল সম্পর্ক, তারপরে আমাদের আছে বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস, বিটুইন চিলড্রেন অ্যান্ড টয়েস, এই বিভিন্ন ধরনের সম্পর্ক এখানে দেওয়া আছে। এরপরে এই প্যাসেজটায় দেওয়া থাকবে হলো রিলেশনশিপের আরও কিছু গুরুত্ব এবং উপকারিতা দেওয়া থাকবে। কি দেখো, ওয়াল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার, এটা কিন্তু ডিরেক্টলি একটা কোশ্চেনের অ্যান্সার, যে রিলেশনশিপের কী কী উপকারিতা আছে। সেটা হলো দিস রিলেশনশিপস কিপ আস, এই সম্পর্ক আমাদের রাখে ক্লোজ টু ইচ আদার, একে অপরের খুব নিকটে রাখে, অ্যান্ড প্রোভাইড আস, আমাদেরকে সরবরাহ করে অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল ধরনের সুযোগ সুবিধা বা সাপোর্ট আমাদেরকে দেয়। লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা, মমতা, সবই আমাদের রিলেশনশিপ দেয়। তাহলে এটা গেল রিলেশনশিপ আমাদেরকে কী দেয় বা রিলেশনশিপের কী উপকারিতা। পরে দেখো এই লাইনটা নিয়েও প্রশ্ন হয় যে যার কোনো ফ্যামিলি নেই তার অবস্থানে একটা প্রশ্ন হয়। তো সেটা কী আছে দেখো, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নাই, ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার কষ্ট বোধ করে। আইসোলেশন মানে বিচ্ছিন্ন। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, যার পরিবার নেই তার আনন্দে হাসারও কেউ নেই, তার দুঃখে কান্নারও কেউ নেই। হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, আমরা যখন আমাদের আনন্দটা কারোর সাথে ভাগাভাগি করে নিই, ইট সিম্পলি রিডাবলস, এটা খুব সহজেই ডাবল হয়ে যায় আনন্দটা। অ্যান্ড হোয়েন উই সাফার আ লস, কিন্তু আমরা যখন কোনো ক্ষতির সম্মুখীন হই, অ্যান্ড সামন শেয়ারস আওয়ার সরো, এবং কেউ যখন আমাদের দুঃখটা শেয়ার করে ভাগাভাগি করে নেয়, ইট লেসেন্স, এটা কিন্তু কমে যায়। লেসেন মানে হলো কমে যাওয়া। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এইভাবেই সম্পর্কটা হলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অতীব প্রয়োজনীয়। এরপরে লাইন থেকে আমাদের যেটা প্রশ্ন হয় সেটা হলো একটা ইফেক্টিভ রিলেশনশিপের জন্য আমাদের কী কী দরকার। তো দেখো, টু বিল্ড রিলেশনশিপস মানে সম্পর্ক স্থাপনের জন্য উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, আমাদের বিশ্বাস এবং মর্যাদা থাকতে হবে। ফর ইচ আদার, একে অপরের প্রতি বিশ্বাসও থাকতে হবে এবং সম্মানও থাকতে হবে। অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, এবং প্রয়োজন বোধে ভালোবাসাও থাকতে হবে। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পজেসিভ, আমরা স্বার্থপর এবং অন্যের উপরে দমনমূলক, নিপীড়নমূলক মানে প্রভাব বিস্তারমূলক এরকম আমরা হইতে পারবো না। পজেসিভের অনেকগুলো অর্থ আছে, একটা হলো অধিকার সূচক, মালিকানা সূচক, অথবা কারোর উপরে প্রভাব বিস্তারমূলক, এই বিভিন্ন গুণকে বলা হলো পজেসিভ। তো আমরা যদি ভালো সম্পর্ক স্থাপন করতে চাই তো অন্যের উপরে বেশি খবরদারিও করা যাবে না, আবার স্বার্থপরও হওয়া যাবে না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান এফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা কোনো কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চাই। বাট কোয়াইট ওপেন, এরপরও আমরা দেখি প্রায় উই সি, আমরা দেখি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং, মানুষ ঝগড়া করছে এবং মারামারি করছে, লড়াই করছে, উইথ ইচ আদার হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল, যেটা শুধু তাদের জন্য দুর্দশা আর ক্ষতি বয়ে নিয়ে আসে। তো এই ছিল আমাদের আজকের এই প্যাসেজের ব্যাখ্যা। তো
তো এখানে এই প্যাসেজের এভরিথিং কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটা দ্বারা বেনিফিটেড হবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।